সরকার যদি এই জ্বালানি সেবাকে মুনাফা মুক্ত করে তাহলেও সেখানে কয়েক হাজার কোটি টাকা সাশ্রয় হতে পারে। যে ঘাটতি পূরণের জন্য আজকের বাজেট, জ্বালানি খাতের ঘাটতি পূরণের জন্য বাজেটকে হিমশিম খেতে হবে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, সেই জায়গাটা কয়েকটি বিষয় অতি অল্প কথায় বলতে চাচ্ছি। কর্পোরেট ট্যাক্স বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসায়ীরা দেয় না। কিছুক্ষণ আগে গার্মেন্টস ব্যবসায়ীরা বলে গেলেন যে তারা দেন কর্পোরেট ট্যাক্স, কিন্তু বিদ্যুৎ খাতে সেটা দেওয়া হয় না। সেটা যদি ভোক্তাদের কাছ থেকে আদায় করা হয়, সেইটা যদি তাদের ট্যাক্স থেকে আদায় করা হয়, তাহলে সেখানে ঘাটতি কয়েক হাজার কোটি টাকার সমন্বয় হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে সরকার মুনাফা, যে খাত ভর্তুকির খাত, যে খাত ঘাটতির খাত, সে খাত থেকে সরকার কি করে মুনাফা আহরণ করে? সরকার তো কোনো সেবা দিয়ে মুনাফা নিতে পারে না। সুতরাং সরকারকে, আজকের সরকার অন্তত সরকারের এই কলঙ্ক থেকে মুক্ত দিক, এবং সরকার যদি এই জ্বালানি সেবাকে মুনাফা মুক্ত করে তাহলেও সেখানে কয়েক হাজার কোটি টাকা সাশ্রয় হতে পারে এবং ভর্তুকি সমন্বয় হতে পারে। তেল বিদ্যুৎ উৎপাদনের কথা, যেটা আমি আশা করেছিলাম যে প্রফেসর এজাজ বলবেন, তিনি উল্লেখ করতে ভুলে গেছেন। তেল বিদ্যুৎ উৎপাদনটা আমাদের বিদ্যুৎ চাহিদা মেটায় না। যদি তেল বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বন্ধ রেখে একদিন যদি দেখেন যে কী পরিমাণ ভার তৈরি হয়, তাহলেই বুঝতে পারবেন যে আমরা কোন জায়গার ষড়যন্ত্রের শিকার। এই তেল বিদ্যুৎ উৎপাদন যদি অবিলম্বে বন্ধ করেন তাহলে 30,000 কোটি টাকা সাশ্রয় হতে পারে। তাহলে এবার বিচারপতি যে 40,000 কোটি টাকা শুধু বিদ্যুৎ উৎপাদনেই সাশ্রয় করা সম্ভব, এই জায়গাগুলোকে চিহ্নিত করেন এবং যে কথা বলে 62,000 কোটি টাকা শুধু বিদ্যুৎ খাত থেকে দেওয়া হয়েছে যে ভর্তুকি, সেই টাকাটা কোথায় কিভাবে চলে গেছে, সেইটা যদি আজকে বাজেট দেওয়ার আগে যদি আপনি আরও সব বিষয়গুলো বর্ণনা আছে, আমি আপনাকে কাগজপত্র দেব, এবং সেটা যদি বিবেচনায় নেন তাহলে বিদ্যুৎ খাতের ভর্তুকি কোথায় যায় খুঁজে পাওয়া যাবে।